এটা চট্টগ্রাম জিরি ইউনিয়ন পটিয়াতে আলহাজ খলিলুর রহমান ক্যারিয়ার চেয়ারম্যানের বাড়িতে। এখানে প্রতিজনকে 4,000 করে অনেক লোককে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মূলত ঈদের সম্মানী বা ঈদ উপহার। যারা পটিয়ে আছেন এবং এত বড় একজন শিল্পপতি পেয়েছেন তাদের জন্য অনেক বড় একটি নিয়ামত বলা যায়। নিজ হাতে তার বাইকে নিয়ে এবং ওনার ছেলে ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সেলিম রহমানকে নিয়ে উনি মূলত এই টাকাগুলো উপহারগুলো এলাকার দরিদ্রের কাছে বিতরণ করেন। প্রতি বছর এই জিনিসটা হয়ে থাকে। এখানে মূলত শুধু ওনার এলাকা না, প্রায় 35,000 লোকদের এই জিনিসটা করে থাকে প্রতি বছর পটিয়াতে। 27 রমজানে হয় এটা। তো যেহেতু আজকে 28 রমজান চলতেছে, যেহেতু আমি আজকে আপলোড করতেছি, তো এখানে বড় বিষয়টা হচ্ছে চাইলে এরকম যারা ধনকুপরা আছে, আমি যাদের শিল্পপতিরা আছেন, তারা চাইলে এলাকার মধ্যে করলে এলাকার যারা জনসাধারণ আছে, যারা নিম্ন আয়ের মানুষ, তারা খুব ভালোভাবে চলতে পারা যায়, এটা বলা যায় আর কি। তো এখানে বেশ কয়েক প্রকার জিনিসটা দেখলাম যে কিছু যারা আশেপাশের লোক আছে তাদের জন্য 4,000 টাকা, আর যারা একটু দূর গ্রাম আছে তাদের জন্য 3,000 টাকা। বাট এটাও এই 3,000 টাকা অনেক বড় কিছু বলা যায়। এটা মূলত আমি যখন আজ থেকে 10 বছর আগে এই জিনিসটা দেখছিলাম, তখন ছিল হচ্ছে 500 বা 1,000 টাকা দিত, আর শাড়ি লুঙ্গি এভাবে দিত। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন সবাই যে যার মতো করে কিনতে চায়। তাই আলহাজ কুলির মতো যারা আছে তারাও এখন টাকা দিয়ে দেয়, মানে যে যার মতো করে যা নিতে পারে। তবে এটা বলা যায় এই জিরি ইউনিয়নের জন্য অনেক বড় একটা জিনিস। এই মাঠে অবশ্যই ফুটবল খেলা হয়। তো এই ফুটবল খেলার পরে যখন শুরু হয় এই আইটেমগুলা, যে মানুষকে উপহার দেওয়া, এটা সবার মনকে অন্যরকম উদ্দালিত করে। তো আমি যদি বলি 35,000 লোক যে এখানে আসছে, যদি অ্যাভারেজ 4,000 করে বা 3,000 করে ধরি, তাহলে বিশাল অ্যামাউন্টের একটা ব্যাপার। সো এটা আসলে শিল্পপতিদেরই করা সম্ভব, অন্য কারো পক্ষে এই জিনিসটা সম্ভব না। তো আমি আসলে বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম এখানে। আলহাজ খলিলুর রহমান ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার, এবার হচ্ছে এমডি স্যার, ম্যানেজিং ডিরেক্টর সেলিম রহমান, ওনার চাচা আহমেদুল হক আহমেদ, আল্লাহা ব্যাংকের পরিচালক, এবং এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি যারা মেম্বার চেয়ারম্যান আছেন তারাও ছিলেন, এবং আরও ছিলেন হচ্ছে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর। ওনার বেশ তৎপরতা দেখলাম এখানে। তো ভালো লাগলো এই জন্যই যে এখানকার লোক যারা আছে বা লোক যারা এখানে ছিল, তারা সবাই মোটামুটি এই 4,000 টাকা বা 3,000 টাকা পেয়ে তারা অনেক খুশি। তবে একটা বিষয়টা আরেক ভালো লাগলো, এটা শুক্রবার ছিল, কিন্তু ওনারা যে জিনিসটা তত্ত্বাবধান করছে খুব সুন্দর করে, এটা দেখে খুব ভালো লাগলো। কোনো হিগিস নেই, কোনো সমস্যা নেই, যে যেমন টাকা নিচ্ছে চলে যাচ্ছে, টাকা নিচ্ছে চলে যাচ্ছে, এটা খুব ভালো লাগলো। তো এবং আরও যারা আমাদের শিল্পপতিরা আছে বাংলাদেশের মধ্যে, তার নিজ নিজ এলাকায় যদি এরকম একটা জিনিস গড়ে তোলে, তাহলে আমার মনে হচ্ছে চিরতরে মুছে যাবে একদম আমাদের দারিদ্র্য সীমা। এটা হচ্ছে শওকত আকবর, যে এলাকার সবাইকে যাতে টাকা দিবে তার যাতে একটু সেটিং করতে হবে, কীভাবে রাখতে হয়, কীভাবে সেগুলো দিতে হয়, উনি সেই জিনিসগুলাই করতেছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এটা খুব ভালো লাগছে ওনার ব্যাপারটা। আরও বলে রাখি, কুসুমপুরা ইউনিয়নের এই চেয়ারম্যান আমাদের শওকত ভাই, উনি কিন্তু বেশ পরিশ্রমী, সবাইকে সব একদম গুছায় রাখতে চেষ্টা করে। কোনো সবার সাথে খুব ভালো একটা রিলেশন আছে বলা যায়, যার কারণে সবার সাথে হাই একটু বেশি করতেছে। যাক, ওনার জন্য অনেক শুভকামনা।